অগ্রণী ব্যাংকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা 2 মাস আগে জব্দ হওয়া দুটি লকার ভেঙে 832 ভরি স্বর্ণ উদ্ধার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় আদালতের অনুমতি নিয়ে দুদক প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির কর্মকর্তা ও ব্যাংক কর্তৃপক্ষের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। 751 এবং 753 নম্বর এই দুই লকার ভাঙার পর সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার মেলে। সিআইসির কর্মকর্তারা জানান, স্বর্ণ ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সামগ্রী থাকতে পারে। জব্দ তালিকা চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে। এই দুটি লকার গত 17 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি গোপন তথ্যের ভিত্তিতে জব্দ করেছিল। কর ফাঁকি বা গোপন সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে সেদিন লকার দুটিকে সিলগালা করা হয়। এর আগে 10 সেপ্টেম্বর সেনাকল্যাণ ভবনের পূবালী ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা 128 নম্বর লকারও জব্দ করে এনবিআর। এই লকারে কি রয়েছে এখনও তা খোলা হয়নি এবং কোনো সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রকাশও করা হয়নি। পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও পাওয়া গেছে। একটি হিসাবে আছে 12 লাখ টাকার এফডিআর, আর একটি হিসাবে পাওয়া গেছে 44 লাখ টাকা। দুটি বর্তমানে জব্দ এবং উত্তোলন নিষিদ্ধ। সব মিলিয়ে অগ্রণী ব্যাংকের 2 লকার, পূবালী ব্যাংকের 1 লকার এবং দুটি ব্যাংক হিসাব এখন সরকারের নিয়ন্ত্রণে। অগ্রণী ব্যাংকের 2 লকার থেকে উদ্ধার হওয়া 832 ভরি স্বর্ণ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছে। বাকি লকার ও নথি খুললে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.